একটা কাজে বের হয়েছিলাম। ওইখানে যাওয়ার পর আমার ছেলে বলতেছে পিৎজা খাবে, তাই ওরে নিয়ে গেছিলাম পিৎজা খাওয়ানোর জন্য। আর একটা ছোট সাইজের মিনি পিৎজা অর্ডার দিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। আগে কলেজে প্রতিদিন যাওয়া আসা হইতো, এখন তেমন একটা যাওয়া আসা হয় না। আর এইখানে আমার নেকআপটা উল্টাই গেছিল, সেটাই আমি আপনাদের দেখাইতেছিলাম। এটা কিভাবে উল্টাই গেল আমি নিজেও জানি না। আর ওইখানে যাওয়ার পর আমি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। ওর ওষুধগুলো শেষ হয়ে গেছিলো আর ও ওইখানে দুষ্টামি করতেছিল। আমি আবার ওর জন্য পাস্তা নিয়ে নিতেছিলাম। ও আবার পাস্তা খাইতে পছন্দ করে, কিন্তু ও পাস্তা ডিম দিয়ে খায় না, ও এই শামুকের পাস্তাটা পছন্দ করে। এই জন্য এক রকমের পাস্তা নিয়ে নিয়েছিলাম ওর জন্য। আর এইখানে ও ছোট্ট একটা বিস্কিট খাইতে চাইছিল, আমি ওর জন্য আবার বড়টা নিয়ে নিছি। ও আবার এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে। এইখানে আসলাম এই বিস্কিটটা নিয়ে যাই। এইখানে আবার সবজিগুলো দেখতেছিলাম। সবজিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। বিকেলে সব ফ্রেশ সবজি বসছিল, আর ফ্রেশ সবজিগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, আমার মন চাইতেছিল সব সবজিগুলো নিয়ে আসি। আর আপনাদের ভাইয়া আবার সবজি খায় না, আমার আবার টুকটাক সব সবজি পছন্দ, কিন্তু আমি সবজির থেকে ভর্তা খাইতে পছন্দ করি বেশি। আর আমার সবজি দেখলেই ভর্তা বানানোর ইচ্ছা জাগে। আর এখানে লেবুর দাম জিজ্ঞেস করতেছিলাম, আর লেবুর দাম জিজ্ঞেস করলে কি লেবুগুলো পছন্দ হয় নাই। মূলত লেবুগুলো দেখতে তেমন একটা ফ্রেশ মনে হয় নাই, তাই কিনি নেই। আর এইখানে ও আবার এইগুলা খাইতে চাইছিল, আবার এইগুলা নিয়ে নিয়েছিলাম। ওইখানের হালিমটা আমার কাছে অনেক পছন্দ। ওইখানে হালিমটা আজকে বিক্রি করতে আসে নাই। তারপরে ওরে নিয়ে একটু রেস্টুরেন্টে গেছিলাম। ও আবার পিৎজা খাইতে চাইছিল, এই জন্য তারপরে একটা ডিউ নিয়ে নিয়েছিলাম। ও খাইতে চাইছিল কিন্তু ও খায় নাই। পিৎজাও খাইতে চাইছে, পিৎজাও তেমন একটা খায় নাই, শুধু এক পিস পিৎজা খাইছে। আর তারপরে পানি নিয়ে নিয়েছিলাম, পানিটা পুরোপুরি খাওয়া হয়েছে। তারপর সন্ধ্যা হয়ে যেতেছিল, এই জন্য বাসায় এসে পড়বো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।